দিকে যাবে না। আমরা ইতিপূর্বে অসংখ্য আলোচনার মধ্যে বলেছিলাম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ বয়সে 80 প্লাস এই সময় একটা সন্তান দান করেছিলেন ইসমাঈল। আল্লাহ তাআলা আদেশ করলেন বিবি হাজেরা এবং ইসমাঈলকে মক্কায় দান করে রেখে আসলে সব মক্কাতে কদম বসেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করে শিশু ইসমাঈলকে এবং বিবি হাজেরাকে গরুর দান করে রেখে এসেছিলেন। যখন ইসমাঈল আলাইহিস সালাম মাত্র 6 মাসের শিশু, এই সময় ওনাকে মক্কা দান করে রেখে এসেছিলেন। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 13 বছর, তাফসীরে 3টা কিতাব, তাফসীরে মাসারি, তাফসীরে ইবনে কাসির এবং তাফসীরে মালিক কুরআন 3টা কিতাবে লিখেছে। 2টা কিতাবের মধ্যে বয়স কত উল্লেখ করে না, ইসমাঈলের বয়স কত উল্লেখ করে না। তাফসীরে কাসিরের মধ্যে এবং তাফসীরে মাসারি এই 2 কিতাবের মধ্যে দেখেছি ওনার বয়স কত উল্লেখ করে না। তবে তাফসীরে মালিক কুরআনের মধ্যে ওনার বয়স উল্লেখ করেছে। তাফসীরে মালিক কুরআনের মধ্যে ফালাম্মা বালাগা মা'আ সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, এই আয়াতের তাফসীর সূরা সাফফাত আয়াত 102। এই আয়াতের তাফসীরে মালিক কুরআনের মধ্যে লেখেছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের বয়স মাত্র 13 বছর। যখন ওনার বয়স 13 বছর, এই সময় আল্লাহ তাআলা আদেশ করলেন তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় প্রদান করে দাও। সামনে বলেছেন তোমার প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় প্রদান করে দাও। তাফসীরে মালিক কুরআনের রেফারেন্স বয়স 13, তাফসীরে ইবনে কাসির এবং তাফসীরে মাসারি বর্ণনার মধ্যে ব্যাখ্যা করে তোমার বয়স প্রদান করে করা হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যেই শব্দ বলেছেন ওই 2 তাফসীরের কিতাব ওই শব্দটাই ব্যাখ্যা করেছেন। ওনারা ওই কিতাবের মধ্যে লিখেছেন যখন ইসমাঈল আলাইহিস সালাম কালামা যখন উপনীত হলেন আস-সা'য়া চলাফেরা করা, হাঁটাচলা করা বয়সে ইসমাঈল উপনীত হলেন, ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিমকে আদেশ করলেন তোমরা ওই সন্তানকে প্রদান করো। ইব্রাহিম ইসমাঈলের বয়স এতটুকু বয়সে উপনীত হচ্ছে যখন তিনি বাপের সাথে হাঁটাচলা করতে পারেন, চলাফেরা করতে পারেন, বাপের সম্পদ দিতে পারেন, এতটুকু বয়স উপনীত হচ্ছে। এই সময় আল্লাহ তাআলা এই আদেশ করেছেন তোমার প্রিয় বস্তুকে প্রদান করো। আল্লাহ এই আদেশটা কেন করলেন এটা ব্যাখ্যাতে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে এই সন্তানকে অনেক ভালোবাসেন। যদি কারো ছোট সন্তান থাকে উনি বুঝলেন বড় একটা সন্তান আছে কিন্তু ছোট ভালো আছে, উনি বুঝলেন এই ছোট সন্তানের ভালোবাসা আমার বড় হয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানের প্রতি এত আগ্রহ, এত ভালোবাসা মাঝে মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মক্কার প্রান্তরে গিয়ে মাঝে মাঝে ইসমাঈলকে দেখে আসেন। ইব্রাহিম ইসমাঈলকে ভালোবাসা করতে যাওয়ার কাছে যে মিত্র মাহমুদ মাঠে জমা দিত আদর করতেছিলেন খুব বেশি। ফেরেশতারা চিন্তা করতেছে আল্লাহ তোমার এই বান্দা যাকে ভালোবেসে আপনার খলিল উপাধি দিয়েছিলেন, যে নাকি আপনার জন্য এত উৎসর্গ, যে আপনার জন্য এত পরীক্ষা দিয়েছে, এই বান্দা তোমার প্রিয় বান্দা তোমার চাইতে বেশি ভালোবাসার সন্তান। তোমাকে এই ধারণাটুকু ইব্রাহিম আমার চাইতে তার সন্তান ইসমাঈলকে বেশি ভালোবাসে, তোমরা কি ধারণা করলে আমার চাইতে? ফেরেশতারা বলল যে না, আমরা যাবো না, এটা মনে হয় ঠিক, আপনার চাইতেও ইব্রাহিমের অন্তরে বর্তমান ইসমাঈলের ভালোবাসা বেশি। আল্লাহ তোমরা যা পরীক্ষা নিতে চাও, তোমরা কি দেখতে চাও যে উনি এখনো পর্যন্ত আমাকে বেশি ভালোবাসেন? ফেরেশতারা বলে না, এটা করতে আর আমাদের তার বেশি ভালোবাসা। এই কথা যখন ফেরেশতারা বলল যে ইব্রাহিমের অন্তরে এই মুহূর্তে তার সন্তানের ভালোবাসা আমার চাইতেও বেশি, আল্লাহ বলে আমি এই মুহূর্তে ইব্রাহিমকে পরিত্যাগ করব। শুধু
সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ইব্রাহিমকে স্বপ্ন দেখান যে তুমি তোমার প্রিয় বস্তু রেখে প্রকাশ করো। দেখেন আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন পর্যন্ত এই স্বপ্ন দেখেছেন। প্রথম দিন স্বপ্নে দেখার পরে 100 টা আল্লাহ পরিণাম করেছেন। দ্বিতীয় দিন ঘুমিয়েছেন, আমাকে এক স্বপ্ন দেখেছেন। তৃতীয় দিন 100 টা আল্লাহ পরিণাম করেছেন। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন তোমার প্রিয় বস্তু রেখে প্রকাশ করো। তৃতীয় দিন 100 টা আল্লাহ পরিণাম করেছেন। এই একটা ধর্ম তার সাথে মার্কেট প্ল্যান করতে পারে না, এই কথাটা বলতে হবে। তবে এই তিনবার স্বপ্ন দেখেছেন, এই কথা আছে। 3 দিন পর আবার স্বপ্ন দেখলেন যে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার কাছে আমার সন্তানের চেয়ে আর প্রিয় জিনিস আমার করে যে আমার সন্তানকেই কোরবানি করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কোরবানি করার উদ্দেশ্যে এবার রওনা হচ্ছেন মক্কা থেকে। আমার স্ত্রী সন্তানকে ধরে আছে মক্কা থেকে। সেখানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কন্টিনিউ হয়ে যাবে। 6 মাস বয়সে ইসমাইলকে যেখানে রেখে আসছেন, এরপরে 13 বছরের আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু সেখানে তাদের কাছে কন্টিনিউ থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় রেখে এসেছিলেন মক্কাতে কোনো বাইরে কিছু ছিল না, বসতকারী কিছু ছিল না। 13 বছর পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতে যাচ্ছেন তার সন্তান ইসমাইলকে দেখতে, ওই সময় মক্কাতে গিয়ে দেখে এত বাড়ি ঘর, এত জলাবল, কি বড় বড় বাড়ি হয়েছে, কি বড় বড় মাটি হয়েছে, কত ফল ফুলের অভাব নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মক্কা মানুষকে জিজ্ঞেস করেছেন ইসমাইলের ঘর কোনটা, হাজেরার ঘর কোনটা। ওনারা জিজ্ঞেস করেছেন আপনি কোন ইসমাইলের ঘর নিতে চান, কোন হাজেরার ঘর নিতে চান, যিনি আমাদের পিতা ওই হাজেরার খবর নিতে চান। তিনি বলছেন এটা কিনা জানি না, তবে হাজেরার ঘরে একটা সন্তান ছিল ছোট ইসমাইল, যে ছোট্ট শিশুটাকে আমি 6 মাস বয়সে এইখানে রেখে দিয়েছিলাম, আমি ওই হাজেরার কথা বলছি। ওনারা বলছেন এখানে ইসমাইল এবং হাজেরা নামক একটা পরিবার আছে যারা আমাদের পিতা, যারা আমাদের বাচ্চা, ওনার পর যে দেখা যায় বড় যাবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে বড় একটা বাড়ি, যেটাকে এখানে পিতা একটু সংকষ্ট দিয়ে ঘরের কাছে গিয়ে রাখতেছে ইসমাইলের নাম করে। এটা ইসমাইল ঘরে আসো তুমি, এই নামটা রাখতেছে এটা ইসমাইল আসো তুমি ঘরে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় তার মায়ের কোলে বসেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ডাকটা শুনে সঙ্গে সঙ্গে এক লাফে ঘরে ঢুকে গেলেন। এই দেখে এত সুন্দর একটা যুবক, উজ্জ্বল চেহারার একটা যুবক, সারা পাপি পড়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা যে তার বাবা, এটা যে তার পরিবার, কেমন হয় না? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 13 বছর পর্যন্ত আসলে মালিকুল কোরআনের রেফারেন্স হচ্ছে দীর্ঘ 13 বছর পর্যন্ত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে একটা জোব্বার দিকে তাকিয়ে জোব্বাকে ভালোবেসেছেন কে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেছেন 13 বছর পর্যন্ত আমাদের সমাজের মধ্যে সাধারণত মেয়েদেরকে ভালোবাসে। ইসমাইলের মা 13 বছর পর্যন্ত একটা জোব্বাকে ভালোবেসেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় পড়ে থাকা অবস্থায় মাকে জিজ্ঞেস করতেন, মা এই জোব্বার সাথে আপনার ইতিহাস, এই জোব্বাকে দেখে আপনার এত ভালোবাসেন কারণ জোব্বাকে জ্ঞান দেন, এই জোব্বাকে মুখে জ্বলাই দেয়, কত সুন্দর করে মহাত্ম করে জোব্বাকে চালিয়ে আসছে। 13 বছর পর্যন্ত এই দৃশ্য দেখেছি, মাসে মাসে কান্না করেন মাকে জোব্বাকে জোব্বা পাবেন। তখন ইসমাইলের নাম ইসমাইলকে বলছে বাবা তাহলে সেই জোব্বা আপনার ভাই আপনার বাপকে গায়ে উপরে লাগানো ছিল, যে সেই জোব্বা যেটা ইব্রাহিম খলিলুল্লাহ জোব্বা, যে সেই জোব্বা যাতে আল্লাহ তাআলা মহাত্ম করে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, তার জন্য তুমি আর কেউ নিষ্কাত পাবো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জোব্বাই একই কোয়ালিটি একই কাটিংয়ের একটা জোব্বা তার বাবা গায়ে উপরে করে দিয়েছিলেন। ওই জোব্বা যেটা বাকি বলবো না যে এটা একটা বাকি, এটা সম্ভব সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পালিয়েছেন 13 বছর পরে ফিরে আসেন। আল্লাহ সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক করে বাবা চলে গিয়ে
ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বুকে পেয়ে 13 বছরের ভালোবাসা অর্জন করতে। সাধারণ আপনার সন্তান যদি 1 বছরের জন্য বিদেশ থেকে পুলিশের চাকরি করতে যায়, সেনাবাহিনীর চাকরি করতে যায়, যদি 1 বছর পরে আসে, তখন বাবা বসে যে সন্তানের ভালোবাসা প্রদান করছে, বাবা মুখ চিরে শুধু মানুষকে দেখাইতে পারে যে আমি আমার পরিচয় করবো সন্তান 1 বছর পরে গেছি করবো ভালোবাসি করবো তখন বাবা বলে বাবা বলছে যে আপনাকে আমি বলি ভাষায় বলে ব্যক্ত করতে পারবো না। মানে 13 বছর পরে এই সন্তান হয়েছে, কি জড়াই ধরেছে আর কান্না করতেছে। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে নিয়ে এত খুশি এত আনন্দ, 13 বছর পরে বাবা আসছে, আসার পরে বাবা বলতেছে বেটা আজকে তোমাকে বাচ্চাকে দরবারে নিয়ে যাবো, বাচ্চা আমাকে দাওয়াত করেছে দাওয়াত। ইসমাইল আলাইহিস সালাম দৌড় হয়ে আসছে, মা বাবা বলতে এসেছে, মা বাবা আমাকে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যাবে, আমার কত আনন্দ, মাও খুশি, মহিলা মানুষ সঙ্গে সঙ্গে সন্তানকে গোসল করেছে, সুন্দর জামা পরিয়েছে। ইসমাইলের চেহারাটা এত সুন্দর ছিল, এত উজ্জ্বল ছিল, বাপের চেহারা যেমন সন্তানের চেহারা। হাদিসের মধ্যে আসছে ইব্রাহিমের চেহারাটা কেমন ছিল, আমাদের নবীর চেহারা যেমন ছিল ইব্রাহিমের চেহারা হুবহু কেমন ছিল।